শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার এমনটা জানিয়ে দলটির মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ওই দিন যেন দেশ কেঁপে ওঠে। আর অন্য নেতারা বলেন, ধর্মকে ব্যবহার করে কোনো অপশক্তির উত্থান হলে তা ঠেকিয়ে দেবে বিএনপি। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। 7 দিনব্যাপী বিশেষ কর্মসূচি দেশ গড়ার পরিকল্পনায় প্রতিদিনই ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থানের পর থেকেই তার দেশে ফেরার দিকে তাকিয়ে বিএনপি ও দেশের অনেক মানুষ। এদিন দেশ গড়ার পরিকল্পনা অনুষ্ঠানে সকালের সেশনে দলটির মহাসচিব জানালেন, শীঘ্রই দেশে ফিরছেন তারেক রহমান। আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। আমি আজকে যেহেতু বাংলাদেশের সব এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিএনপির, আমি আপনাদেরকে জানাতে চাই, নেতা যেদিন আমাদের আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। বন্ধুগণ, এদিকে একই অনুষ্ঠানে 5 আগস্টের অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতনের পর অন্য কোনো কালো শক্তির উত্থান হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন নেতারা। 5ই আগস্ট আমরা মুক্ত হয়েছি এক ভয়ঙ্কর দানবীয় ফ্যাসিবাদের পতনের মধ্যে দিয়ে, কিন্তু এই পতনের মধ্যে দিয়ে মুক্ত হওয়া পরে ভেতরে কোনো অন্ধকার, কোনো অন্ধ কালো শক্তির উত্থান ঘটছে কিনা এটা নিয়ে আমার খুব সংশয় তৈরি হয়। পেছন থেকে অন্ধকারের মধ্য দিয়ে একটা কালো থাবা বেরিয়ে আসছে কিনা, আর একটা ফ্যাসিজম অন্য দিক থেকে আমাদের উপরে চেপে বসতে চাইছে কিনা, আজকে মানুষকে বিভ্রান্ত করে এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের প্রিয় ধর্মকে ব্যবহার করে তারা আজকে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কিনা। এদিকে কৃষক দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা জানান বিএনপির অন্যতম নীতি নির্ধারক আমির খসরু। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার যে সংগ্রাম, সেটা আমরা পরিপূর্ণভাবে করার চেষ্টা করছি এবং গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার সংগ্রামে আমরা লিপ্ত আছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে। তিনি আরও বলেন, সামনের দিনে তারেক রহমানের নেতৃত্বেই জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাঝারে। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।